In a powerful address on Thursday, Chief Minister Dr. Manik Saha urged the citizens to unite and work collectively to transform the state into Viksit Tripura. Speaking at the state-level observance of Partisan Auros Remembrance Day at MBB College, Dr. Saha linked the state's progress directly to the national vision of a developed India or Viksit Bharat as envisioned by Prime Minister Narendra Modi for 2047. State-level observance of Partition Horrors Remembrance Day program was organized by MBB College at Agartala Rabindra Hall on Thursday. Chief Minister Dr. Manik Saha was invited as chief guest. Likewise, Tourism Minister Sushant Chowdhury, Minister Kishore Barman and other dignitaries were present. In a powerful address on Thursday, Chief Minister Dr. Manik Saha urged the citizens to unite and work collectively to transform the state into Viksit Tripura. Speaking at the state-level observance of Partition Horrors Remembrance Day at MBB College, Dr. Saha linked the state's progress directly to the national vision of the developed India or Viksit Bharat as envisioned by Prime Minister Narendra Modi for 2047. আমাদের দেশ কোন ডিরেকশনে চলবে আগামী দিন আমরা কোন পথে চলব যারা আমাদের এই দেশকে পরিচালনা করছেন আগামী দিন যারা পরিচালনা করবেন কারা এই দেশকে নিয়ে চিন্তা ভাবনা করেন যারা রাষ্ট্রের জন্য চিন্তা করেন তাদের বিষয়ে আজকের এই আলোচনার মাধ্যমে তাদের মধ্যে কিছুটা হলেও একটা চিন্তা ভাবনা আসবে আমরা সব সময় আমাদের নিজেদেরকে নিয়ে আমরা ভাবি নিশ্চয়ই ভাবা উচিত কিন্তু পাশাপাশি আমার রাজ্যের জন্য আমার রাষ্ট্রের জন্য দেশের জন্য আমার কি করা উচিত সেই ভাবনা চিন্তা কিন্তু আমাদের মধ্যে থাকে না আজকাল আমরা যে সোশ্যাল মিডিয়ার যুগে নেট দুনিয়ার যুগে আমরা সারা পৃথিবীকে আমরা জানতে পারি কিন্তু এতে আমরা দেখেছি যে আসল যে আজকে ইতিহাসের এখানে কথা বলা হলো আমি জানি না সেই ইতিহাস নিয়ে কতটুকু আমাদের ছেলে মেয়েরা তাদের সম্যক ধারণা আছে যেহেতু এই ধরনের এখন প্রযুক্তির যুগ প্রযুক্তিকে ব্যবহার করে অনেক কিছু অজানা তথ্য আমরা জানতে পারি ইতিহাসের পৃষ্ঠা কখনো মলিন হয় না ইতিহাস আমাদের আমরা যদি সেটা পড়ি তাতে করে আমাদের নেক্সট যে বর্তমান এবং ভবিষ্যৎ তার সম্পর্কে আমাদের কিন্তু অনেক কিছু শেখায় কাজে এখানে ইতিহাসেরই আলোচনা হয়েছে এবং সেখানে 2021-এ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি আহ্বান করেছেন যে আজকের যে 14ই আগস্ট আমরা আগামীকাল 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আমরা উৎসাহের সাথে উল্লাসের সাথে আমরা পালন করব কিন্তু এই উল্লাস এবং আনন্দের পেছনে ক্রন্দনরত যে অবস্থা আমাদের ছিল কত মানুষ খুন হয়েছে কত মায়েরা বোনেরা ধর্ষিতা হয়েছে কত শিশুদের এখন পর্যন্ত লাপাতা তাদের খুঁজে পাচ্ছে না এবং কত মানুষের তার বাড়ি ঘর ছেড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে সেইগুলোকে আজকে স্মরণ করার দিন আমরা অনেক সময় এটা হিউম্যান ফিজিওলজি যে অনেক সময় দুঃখের দিনগুলো কিন্তু আমরা ভুলে যাই সেটাই একটা দিক পরিবারে কেউ মারা গেলে আমরা প্রথমে খুব নিজেদেরকে ডিপ্রেশন ফিল করি বা কেউ খুব নিয়ার পিপল বন্ধু বান্ধব যদি আমরা হারাই কিন্তু পাশাপাশি এই দেশের জন্য যে ক্ষত সৃষ্টি করে গেছে সেই বিষয়গুলো যদি আমরা স্মরণ না রাখি আগামী দিন যে আজকের এই স্মৃতি দিবস বিভীষিকার যে স্মৃতি দিবস সেটাকে যদি আমরা স্মরণ না রাখি ভুলে গেলে কোনো অবস্থায় চলবে না সেটাকে আমাদের সবসময় আমাদের স্মরণ করতে হবে যাতে করে আমরা আগামী দিন আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে যে সামাজিক যে মেলবন্ধন সেটা আগামী দিন যেন এই হিস্ট্রি ডাজন্ট রিপিট ইটসেলফ আমরা যাতে আগামী দিন সেটা রিপিট না করি তার জন্যই এই বিভীষিকা
স্মৃতি দিবস পালন করা হয় দেশ বিভাজনের, এবং সেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা 2021 থেকে সেটা শুরু করেছেন। Several events including art competition and many other was organized and participated by the college students on the eve of India's Independence Day celebration. The winners of today's competition were handed over with awards. Chief Minister Sir, of Economics first prize and one more first prize. Reported by Pranav from Agatla, Chinikhwara.